নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আজকে ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা লিখেছে মাইথন থেকে ঈশিতা পান্ডে। ধন্যবাদ ঈশিতা ঘটনাটি আমার চ্যানেলে পাঠানোর জন্য। তা চলুন আজকের ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। এই ঘটনাটি হলো মুক্তি চাওয়ার পথ, বা বলতে পারেন মুক্তির খোঁজে। যখন কোনো আত্মা মুক্তি পেতে চায়, তা ঈশিতা বলেছে যে এই ঘটনাটা ঘটেছে তার গুরুদেবের সঙ্গে, মানে তাদের বাড়ির যে কুলগুরু তাদের সঙ্গে। তা তাদের যে কুলগুরু ছিল তার দাদু নাকি বিচার সাধনা করত। তাদের গুরুদেব যেমন মা কালীর দীক্ষা দেয়, কালী সাধনা করে, তার দাদু কিন্তু অনেক উঁচু লেভেলের মানুষ ছিলেন। তিনি আরও কালী সাধনা এসব করার পরও তিনি কি পেতে চেয়েছিলেন কি জানি না, তিনি বিচার সাধনা করতেন। আর বিচার সাধনা করতে গিয়ে তিনি নাকি নরবলি দিতেন। তখনকার দিনে ছোট ছোট বাচ্চা, ওই 10-12 বছরের বাচ্চাদেরকে, 9টা বাচ্চাকে নাকি তিনি বলি দিয়েছিলেন। তা ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। তা যখন তাদের এখন যে গুরুদেব রয়েছে, যিনি বেঁচে আছেন, তার মুখ থেকে শোনা ঘটনা, তিনি বলেছিলেন তার দাদু একটা ঘরের মধ্যে অল টাইম তিনি সেই ঘরটার মধ্যেই থাকতেন। তার খাবার দাবার ঠিক টাইমে নিজেই চলে আসতো। তার যা দরকারের বস্তু তাকে কোনো কিছুই করতে হতো না। তার জামা কাপড় যেন তিনি যেগুলো বস্ত্রে পরতেন, তার ফুল তোলা, তার পুজোর জোগাড়, তার খাবারের জোগাড়, সমস্ত কিছুই যেন নিজের থেকেই হতো। কেউ না কেউ করতো আর কি। তাকে কোনো মানুষ দ্বারা কোনো কিছু করাতে হতো না, যে কোনো শিষ্যকে দিয়ে কোনো কিছু করাচ্ছে বা আমাদেরকে দিয়ে কোনো কিছু করাচ্ছে, এরকম না। তার কাজ যেন নিজেই হয়ে যেত চোখের নিমিষে। এটা আমরা দেখতাম। তার কাছ থেকে আমরা সাধনা শিখেছি। তা আমরা তন্ত্র সাধনা শিখেছি, গুরু দীক্ষা দিই, এসব শিখেছি। কিন্তু তিনি যে বিচার সাধনা করতেন তার দীক্ষা আমরা নিইনি। তা তিনি আমার সম্পর্কে দাদু ছিলেন। তিনি আমার নিজের দাদু ছিলেন না, সম্পর্কে দাদু ছিলেন। তা আমরা যখন তিনি যখন মারা যায়, তারপরে আমরা যখন মন্দিরে পুজো করতাম, বেসিক্যালি আমি যখন পুজো করতে যেতাম আর কি, মায়ের ভোগ হতো আমাদের নিত্য। মায়ের ভোগ এখনও পর্যন্ত হয় সকালবেলা। তা আমার স্ত্রী ভোগ রান্না করে দিত, আমি ভোগ গিয়ে মায়ের কাছে দিতাম। ফল কাটা থাকতো, ফুল কাটা থাকতো। তা আমি যখন পুজোয় বসবো তার ঠিক আগে যেন মনে হতো ভোগটাকেও এঁঠো করে দিল। আবার কেউ যেন ফুলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে চোখের সামনে থেকে, কষাকুষি সরিয়ে দিচ্ছে। মায়ের মালা গেঁথে রেখেছি, ফুলগুলো নিয়ে চলে যাচ্ছে। সবসময় যেন মনে হতো আমার পেছন ছোট কিছু কতগুলো বাচ্চা মেয়ে সারাক্ষণ বদমাইশি করে যাচ্ছে। আমি কোনো জিনিস আনতে যাচ্ছি, জিনিসটা হাতের সামনে রয়েছে, আমার হাতের সামনে থেকে সরিয়ে দিচ্ছে। আমি ধুতি পরে রয়েছি, আমার কাছাটা খুলে দিচ্ছে। এরকম ছোট ছোট দুষ্টুমি আর কি। বাচ্চারা যেরকম দুষ্টুমি করে থাকে সেরকম দুষ্টুমি করছে। আর আমি যখন ঘুমোতাম, ঘুমের ঘোরে অঘোরে কানের কাছে এসে পরে বলতো যে আমরা খুব কষ্টে রয়েছি, ভীষণ কষ্ট দিচ্ছে ও আমাদেরকে মুক্তি দাও না, খিদে পেয়েছে আমাদের, অনেক দিন কিচ্ছু খাইনি, আমাদেরকে এবার মুক্তি দাও না, খুব খাটাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছি, আমাদেরকে মুক্তি দাও না। এরকম প্রায় প্রত্যেক দিন গুরুদেবের সঙ্গে এরকম ঘটনা ঘটত। তারপরে গুরুদেব আর গুরুমা একদিন কাশি যায়। তা কাশি গিয়ে পরে স্নান টান করে যখন ওপরে উঠে আসছে, একজন ত্রিকালদর্শী বাবা গুরুদেবের হাতটা চেপে ধরে বলে, কোথায় যাচ্ছিস, কাজটা সেরে যাবি না? তো গুরুদেব বলে, কি কাজ? না, বলছে তোকে এখানে পাঠিয়েছে তো ওরাই, তুই তো নিজের নির্দেশে আসিসনি, তুই তো এসেছিস ওদের কাজ করতে।
তখন গুরুদেব বলে, কাদের কাজ করতে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। বলছে, তুই যখন ঘুমাস, তুই যখন পুজো করিস, তোর মনে হয় না তোর আশেপাশে কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তোকে জ্বালাচ্ছে, তোকে বলছে মুক্তি দাও, খেতে দাও, তখন তোকে বলে না? বলছে, হ্যাঁ। আপনি কি করে জানলেন? বলছে যে আমার কাছেও এরকম ঘটনা ঘটছে। আমারও স্বপ্নে সে মেয়েগুলো আসে, এসে পরে বলে যে বহুদিন ধরে আমাদেরকে আটকে রেখেছে, আমরা থাকতে চাই না, আমাদেরকে মুক্তি দাও এবারে, আমাদের যে খিদে পেয়েছে, এখানে খুব কষ্ট, আমাদেরকে ভীষণ কষ্ট দেয় উনি, আমাদেরকে মুক্তি দাও। এরকম করে সে আমার কাছেও আর্তনাদ করে তারা। তা তোর কাজ হচ্ছে, তোর দাদু যেহেতু এই কাজটা করেছিল, মানে তখন গুরুদেব কোনো কিছুই জানতেন না। তিনি কিন্তু জানতেন না যে তার দাদু পিচার সাধনা করেছিল, এরকম 9 জন বাচ্চাকে বলি দিয়ে তাদের আত্মাকে আটকে রেখেছিল সারা জীবনের মতন তার কাছে, আর তাদেরকে দিয়েই সেসব কাজ করাতো। মানে দাদু যেরকম, আমাদের গুরুদেব যেরকম বলছে না যে তার দাদুর নাকি কাজ নিজে নিজেই হয়ে যেত, কোনো নিজে নিজে ঘটতো না। এই যে 9টা বাচ্চাকে বলি দিয়েছিল, তাদের আত্মাকে আটকে রেখেছিল, সে আত্মাদেরকে পরিচালনা করে তিনি সমস্ত কাজ করাতেন। তার যে মানে শিষ্যরা আসতো, তাদের যা কাজ সমস্ত কিছু এই আত্মাদেরকে দিয়ে করাতো। দিয়ে সে ছিল যেন, মানে আমরা যেরকম গুরু দীক্ষা দিই, আমার দাদু ছিল একদম সিদ্ধ বাবা। সেখানে মানে আমার দাদু যেটা বলে দিত, তার কথার বাইরে কোনো কিছু হতো না, বা তার কাছে যদি কেউ আসতো কোনো কিছু নিয়ে, সে খালি হাতে ফেরত যেত না। আমার দাদু ঠিক তার কাজ করে দিত। তার এই কাজগুলো করতো এই 9টা বাচ্চার আত্মা। তা সেই সিদ্ধ বাবাটি যখন বলে যে তিনি পিচাস জনিতে বাস করছেন, মানে তোমার যে দাদু রয়েছে সে নিজেও পিচাস জনিতে বাস করছেন, সে যেহেতু পৈচাসিক মানে পিচাস সাধনা করেছিলেন, তার কিন্তু আর অন্য কোনো গতি হতো না, সেও কিন্তু পিচাস জনিতে বাস করছেন। আর এই বাচ্চাগুলোকেও কিন্তু তিনি পিচাস জনিতে আটকে রেখেছেন, সেইখানেও থেকেও তিনি এদেরকে দিয়ে নানা রকম কাজ করায়, যেগুলো তোমরা জানতে পারো না। তাদের নানা রকম তার যাবতীয় পিচাস জনিতে যাবতীয় তার যা কাজ আছে, সে সমস্ত এই বাচ্চাগুলোকে দিয়ে আজও পর্যন্ত করাচ্ছে। এই বাচ্চাগুলো এবারে মুক্তি পেতে চায়। তা সে যেহেতু বলি দিয়ে আটকে রেখেছিল, সেহেতু তার উত্তরাধিকারী ছাড়া কেউই এই কাজ করতে পারে না। তাই তুমি যেহেতু এখন একমাত্র উত্তরাধিকারী, সেহেতু তোমাকেই ওদেরকে মুক্তি দিতে হবে। তা মুক্তির জন্য সে তোমাকে আর আমাকেই বেছে নিয়েছে। চলো গঙ্গার ধারে গিয়ে পড়ে ওদের নামে ঠিক আমরা কাজটা করে ফেলতে পারবো। ওদের তো নাম কোনো কিছু আমি জানি না, গুরুদেব বলে ওদের তোমার কোনো কিচ্ছুর দরকার নেই, ওদের উদ্দেশ্য করে কাজ করলে পরেই, আমি যে কাজটা করাবো সেটা করলে পরে ওরা মুক্তি পেয়ে যাবে। তা যাই হোক, কাজটা করে তারা গঙ্গার ঘাটে বসে তারা বুঝতে পারে যে যখন কাজটা করছিল তাদের মাথার ওপরে প্রচুর কাক ঘোরাফেরা করছিল। তারপরে যখন কাজটা শেষ হয়ে যায়, তখন সেই কাকগুলো নিজে নিচে নেমে এসে যে পিণ্ডদান প্রসাদ যেগুলো ছিল সেগুলো নিজেরাই নিজে মুখে গ্রহণ করেছে। তারপরে তারা চলে গেছে। তখন সে সিদ্ধ বাবাটি বলে যে ওদের মুক্তি হয়ে গেল, ওরা যে এতদিন ধরে খিদেতে ছিল, ওরা খাবার খেলেও সন্তুষ্ট হলো, ওদের এবার মুক্তি ঘটে গেছে পিচাস জমি থেকে। ঘটনাটি ঠিক এইখানে শেষ নয়, কিন্তু এরপরে তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ ছিল, এখনকার দিনের মতন এত ট্রেন বাস ছিল না। তাই কাশি থেকে আসার মতন মানে সহজ দাদুর কাছে ছিল না যে ট্রেনে করে চলে আসবে বা বাসে করে চলে আসবে, সেরকম ছিল না। কারণ দাদুই বলুন বা গুরুদেবকে আমরা দাদু বলেই ডাকি, আমাদের দাদুই হয় এখন। তা তিনি মানে কেটে কেটে আসছিলেন, কখনো মানে গাড়িতে, কখনো মানে বাসে, কখনো ট্রেনে, এরকম করে কেটে আসতে হচ্ছিল। কিছুটা রাস্তা, মানে অর্ধেকটাও না, কিছুটা রাস্তা কাশি থেকে বেরিয়ে এসেছে। তখন দেখে যে তার যে দাদা মশাই ছিল, মানে যে তন্ত্র সাধনা করছিল, সে তার সামনে দাঁড়িয়ে তাকে মারতে আসছে, একদম উগ্র মূর্তিটাকে মারতে আসছে, যেন এক্ষুনি তাকে মেরে ফেলবে, আর তার পেছন ধা করতে থাকে। সে যেদিকেই যাচ্ছে সেদিকেই তার দাদুকে বাচ্ছে,
খাবার খাচ্ছে, সেখানেও তার দাদু দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে মানে একটু সুযোগ পেলেই আর কি মেরে দেয় এরকম। তখন সে ঘুরে আবার সেই গুরুদেবের কাছে যায়, মানে সেই ত্রিকালদর্শী গুরুদেবের কাছে। সে তখন বলে যে তুমি যেহেতু মানে মুক্তি দিয়ে দিয়েছো ওই 9টা বাচ্চাকে, যাদেরকে দিয়ে তোমার দাদু এই নরকীয় কাজগুলো করাচ্ছিল পিচাসজনিতে বসে বসে, এতদিন তো সে যতদিন বেঁচে ছিল ওদেরকে পিচাস বানিয়ে রেখেছিল, ওদেরকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছিল। তারপর সে যখন নিজেও মৃত্যুর পর পিচাসজনিতে যায়, তখন যে নরকীয় কাজগুলো সে করে, সে কাজগুলো সবে বাচ্চাগুলোকে দিয়ে করাচ্ছিল। তা তুমি এদেরকে মুক্তি দিয়ে দিয়েছো বলে তোমার দাদুর ভীষণ রাগ হয়েছে। আর সে কিন্তু পিচাসজনি থেকে মুক্তি কোনোদিনও পাবে না, কারণ সে নিজে পিচাস সাধনা করেছে। একমাত্র তার নিজের কর্মফল যতদিন না সে ভোগ করছে, ততদিন পর্যন্ত তার নিস্তার নেই সেখান থেকে। তখন বলে যে তাহলে আমার বাঁচার উপায়, বলছে বাবাকে ডাকো, মা তোমার সাথে আছে, তুমি বাড়ি যাও, ও তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বাবা বিশ্বনাথের যে থাকে মানে ছাই থাকে, যেটাকে দিয়ে বাবা বিশ্বনাথকে প্রত্যেক দিন মানে সাজানো হয়, সেই মানে ভস্য তোমাকে দিচ্ছি, সেই তোমার সাথে কাজে লাগবে, তুমি সাথে করে নিয়ে যাবে, ও তোমাকে ছুতেও পারবে না। তা সে বাবা তাকে দেয়, তখন সেটা নিয়ে সে গোটা রাস্তা আসে, সে তাকে দেখতে পাচ্ছে, তার সাথে যাচ্ছে, তাকে মারার চেষ্টা করছে, পদে পদে তাকে বিপদে ফেলছে, কিন্তু কিছু করতে পারছে না। তারপরে যখন সে মায়ের কাছে আসে, নিজের মায়ের মন্দিরে, তখন থেকে আবার জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। কারণ তার দাদু কিন্তু তার বাড়িতে নিজেই আসতে পারতো না, তার যে মন্দির চত্বরে তার যে বাড়ি ছিল সেখানে সে আর আসতে পারতো না। যাই হোক, আস্তে আস্তে ঘটনা অনেক দিন ঘটে, তার দাদু অনেক দিন তার পেছন ধাওয়া করেছিল। তারপরে তার হয়তো সে কাল পেরিয়ে গেছে, পিচাস কাল পেরিয়ে গেছে, তারপর হয়তো সে নিজেই মুক্তি পেয়ে গেছে, তাকে আর তিনি নিজেও দেখতে পায়নি। এই পর্যন্তই ঘটনাটা ছিল। দিদিভাই, তোমার যদি ভালো লেগে থাকে, তুমি এই ঘটনাটা তোমার চ্যানেলে শেয়ার করো। তোমার প্রত্যেকটা গল্প শুনতে ভীষণ ভালো লাগে, আমি শুনি, আমার বাবা শোনে। ধন্যবাদ ঈশিতা, তুমি যেখানেই থেকো সুস্থ থেকো, ভালো থেকো। আর বন্ধুরা, আপনারা যারা আমার গল্পগুলো শুনছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলে আপনাদের নিজস্ব ঘটনাগুলো, ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে আপনারা এই চ্যানেলে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।